হাই ফ্রেন্ডস, আজ আমরা উল্টো রথের মেলা দেখতে যাচ্ছি। মেলার এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমরা এবার মেলায় এসে গেছি। প্রথমেই ঠাকুরের জগন্নাথ দেবের দর্শন করে মেলার ভেতরের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতেই নানা রকম খাবারের দোকান দেখছি। এবার মণিহারের দোকানের দিকে গেলাম। তারপরে এগিয়ে যেতে যেতেই দেখলাম কি সুন্দর সব বাচ্চাদের সাজার জিনিস সব রয়েছে, ভালো লাগছিল দেখতে। তারপরে এগিয়ে গেলাম আমরা খেলনার দোকানের দিকে। বাচ্চাদের খেলনাগুলো বেশ ঝুলিয়ে আছে, ভালো লাগছিল। আমার দেখে বেশ মনটা ভালোই লাগছিল। যেতে যেতে দেখলাম জিলেপির দোকান। জিলেপি খাবো না তা কখনো হয়? আমরা জিলেপি নিয়ে এবার এগিয়ে যেতে লাগলাম। সেই দোকানের দিকে পাশে আবার মণিহারের দোকান, তো দেখলাম, দেখে দেখে ভালোই লাগলো। ভাবলাম আমিও কিছু কেনাকাটা করি। তো কিছু জিনিস দেখতে দেখতে আমার বেশ পছন্দ হয়ে গেল। নেল পালিশ গুলো আমি কটা নিলাম। নিয়ে এবার আমরা এগোতে থাকলাম। তবে ওখানে হারগুলো বেশ সুন্দর, যেটা মনটা আমাকে কেড়েছিল। তারপরে বাচ্চাদের নাগরদোলার দিকে আমরা এগিয়ে যেতে লাগলাম। খুব সুন্দর নাগরদোলা সাজানো ছিল। এবার ছেলেকে আমি এগরোল কিনে দিলাম। ও খেতে খেতে আমরা এগোতে লাগলাম। তারপর মেরি গো রাউন্ডে একটু হাত ঝালিয়ে নিল আমার ছেলে। আর আমার মনে পড়ে গেল ওর ছোটবেলার কথা। ও বরাবরই খুব ভালোবাসতো দোলনা চড়তে। এবার আমরা এগোতে থাকলাম নানা রকম ফল গাছের, ছোট চারা গাছের দিকে। সেখানে দেখলাম গাছগুলোতে কি সুন্দর ফল ফলে আছে, যেটা মনটা ভরে গেল। ফলগুলো দেখে গাছগুলো দেখলাম, ফুলের গাছও ওখানে ছিল। এবার আমরা কয়লার আছে ভাজা ভুট্টা খেতে বেশ ভালোই লাগলো। রথের মেলায় এসছি, গরম গরম পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না, সাথে জিলিপিও খেলাম, যেটা সবার ভালো লাগলো। আমরা সপরিবারে এই জিলিপি পাঁপড় ভাজা একসাথে খেলাম আর মেলার আনন্দটা উপভোগ করতে থাকলাম। এবার বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ির দিকে যেতে লাগি। জগন্নাথ দেবের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো। বাই।